বেশি প্রশংসা পাচ্ছিল যে এবার নির্বাচনটা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে খুব বেশি বড় ধরনের কোনো সহিংসতা হয়নি, একেবারেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবসময় কথা ছিল, এবারও কিছু কিছু কথা আছে, তবে প্রশংসা পেয়েছে ওই জায়গাটায় যে দুই দলের মধ্যে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কিন্তু সবচেয়ে বড় ব্যত্যয় ঘটল গিয়ে এবারই মনে হয় প্রথম যে শপথ আলাদা আলাদা নিল সংসদ সদস্যরা, এবং ইতিহাসে এবারই প্রথম সেটা, এবং সাথে যুক্ত হচ্ছে যে বিরোধী দল সরকারি দলের শপথ অনুষ্ঠানে গেল না। আপনি আপনি কেমন সরকারি দলের সরকার যে শপথ গ্রহণ করবে সেই সরকারের শপথে গেল না, আপনি কেমন মনে করছেন যে আগামী দিনে কি আবারও আগের মতোই যে সরকার দলের সঙ্গে বিরোধী দলের সম্পর্কটা খুব বেশি খারাপ হবে? কেন গেলেন না তাকে প্রশ্ন করলে আপনি আবার একটা জবাব পাবেন। মানে আমার প্রশ্ন হচ্ছে শপথ অনুষ্ঠানে যাব আমরা, কিন্তু এমন অনেক লোক আছে যে একজন লোক মারা গেছে আপনি গেলেন সেখানে, কথার কথা বলছি, ওই লোক মারা যাওয়া কিন্তু আপনি খুশি হয়েছেন, কারণ আপনার কাছে তার কিন্তু আপনি কি আপনি বলবেন যে আপনি খুশি হয়েছেন? আপনি লিখবেন যে বা বলবেন যে না রে ভাই একজন ভালো মানুষ ছিল, কষ্ট পাইছি, ইত্যাদি ইত্যাদি। আমি যদি লৌকিকতাও বলি তাতেও শপথ অনুষ্ঠানে থাকা উচিত ছিল। শপথ অনুষ্ঠানে থাকলেই যে আপনি ওইটা মাইনে গেলেন তাও তো না, সুতরাং আপনি থাকতে পারতেন। যেমন আজকে সমঝোতা হয় নাই, সে মনে করেন গণভোট হইল, গণভোট হওয়ার পর কী হয়েছে, এখন মনে করেন গণভোটে বিএনপি বলতেছে যে না আমরা ওত নিব না, কি সাংবিধানিক সংস্কার কি সংবিধান সংস্কার পরিষদের হিসাবে আমরা নিব না। কেন নিব না? বিএনপি নিব না হয়তো বলে না যে আমরা এই মুহূর্তে নিচ্ছে না, সামনে নিতেও পারে, কিন্তু যে যুক্তিগুলো দ্বারা করে সেগুলোর প্রতিবাদ আমরা করছি, সেটা এখানে প্রাসঙ্গিক না। কিন্তু ওইখানে জামাত যেমন মন্ত্রিসভার ইয়েতে ছিল না, এই ওতে এটা সঠিক করে নাই আমি মনে করি, কারণ আপনি তো বাহ্যিকভাবে একটা হৃদ্যতা দেখাইতে হবে, বুঝাইতে হবে। আবার বিএনপি ওত নেয় নাই ওইটা নিয়ে সেটা বলতে পারে যে আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কথাটা কিন্তু বলে নাই। বলতে পারতো আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কারণ এখনও তো সংসদ অধিবেশন শুরু হয়নি, কিছুই শুরু হয় নাই, জাস্ট এলো। এই সব কিছু মিলে আমি যদি শুরুটা দেখি, শুরুটা দেখলে কেমন জানি আগের একটা পুরনো গন্ধ পাচ্ছি, যে এই ঐক্যমত্য না হওয়া, কেবল একটা নির্বাচন হইল এতদিন পর, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হ্যাঁ ওই শপথে তাদের থাকা উচিত ছিল। ওইটা থাকার মানে এই না যে আমার প্রতিবাদ নষ্ট হয়ে যাচ্ছে বা আমি যা বলতে চাই সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তাতে কি আস্তে আস্তে দেখা গেল যে এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে দেখা যাবে হয়তো মুখ দেখাতে কি বন্ধ হবে না, কিন্তু এমন পর্যায়ে যেতে পারি। কিন্তু আমরা সে জায়গায় তো যেতে চাই না। আমরা চাই যে অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলছি আগে পরে, কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে। আজকেও জামাতের অন্যতম একজন নেতা বলেছেন যে সরকারের মধ্যে ব্রুট মেজরিটির যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি দেখা যাচ্ছে। এইটাকে আপনি কীভাবে বলবেন? না, ব্রুট মেজরিটি যদি হয় এটা তো স্বাভাবিক। এই যে আমি গণভোটের কথা বললাম বা অন্যান্য বিষয়, এগুলো যদি মনে করেন বিএনপি না মানে কারো কিছু করার নাই, আমরা তো আমাদের ট্রেন্ড জানি, মানলাম না তো কি হবে? আপনি আবার যদি আপনি বিবেক দিয়ে আপনি সুন্দরভাবে চিন্তা করেন, যেমন বিধানে নাই কি নাই, একটা সম্পত্তি বন্টন করবেন, কথার কথা বলছি, ভাই পায় বোনের দ্বিগুণ, এটা তো জানেন কমন, ভাই পায় বোনের ডবল। বিএনপি যদি কোনো কিছুই না মানে তাহলে এত আয়োজন কেন? আমি বলতেছি সেই জায়গাটা আমি আসতেছি, ভাই পায় বোনের ডাবল, এটা তো জানেন, বোন পায় অর্ধেক, অর্থাৎ 15 টাকার মধ্যে 10 টাকা পাবে ভাই, 5 টাকা বোন পাবে। এখন বোন যদি বইলা ফেলায় ভাই বোন মিলে যে না আমরা 7.5 টাকা করে নিব, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকে? বাংলাদেশের কালচারে কিরকম সম্ভব? যদি কেউ আপোষ করে এইভাবে, আমার কথাটা সেখানে যে আমরা দুই ভাই বোন আপোষ করলাম, আমরা অর্ধেক অর্ধেক নিব, তাতে কোনো সমস্যা তো নাই। একইভাবে আপনি খুব আপোষের সাথে সুন্দরভাবে গণভোটটাকে মেনে নিছেন, এবং আপনি আপনাদের দলনেতা উনি বলছেন ধানের শীষে যেভাবে সিল মারবেন ঠিক একইভাবে গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। এই যে মেনে নেওয়াটার পর আপনি যদি রিভার্স হয়ে যান, আইনেরও একটা ভাষা আছে, সেটা হলো আইনে যা থাকুক না কেন, আপনারা যদি সমুদ্র ঐক্যমত্যা এসে পড়েন কিংবা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এটা আমরা করি, এখান থেকে আপনি ফেরত যেতে পারবেন না, এটা আইনের ভাষা। সমঝোতা করে কি কখনো বেআইনি সিদ্ধান্ত নিতে পারবো? না, বেআইনি কোথায়? আপনি বেআইনি কোথায়? এটা বেআইনি কোথায়? কোনটা বলেন না আগে বলেন। না, বিএনপির এবং এখন যে আলোচনাটা এবং বড় বড় আইনজীবীরা বলছে যে অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটি করবার ক্ষমতা রাষ্ট্রপতি রাখেন না। আপনার তর্কের ক্ষেত্রে যদি আমি বেআইনিটা ধরে নিই, আপনি তখন মানলেন কেন? তখন আইনজীবীরা ছিলেন না? যে আইনজ্ঞরা আজকে বলতেছেন তখন তারা ছিলেন না? তখন কোথায় ছিলেন? আপনি সুর মিলাইলে তো হবে না। আপনি ওইটা বলেন, তাইলে আপনি দুইটা শপথের কথা সংবিধানে বলা নাই,
বলা হচ্ছে এখন দুইটা শপথ, মানে একটা হইল আর একটা হলো যে সংস্কার পরিষদের সদস্য হিসাবে। ওই সংবিধানটা তো ফেব্রুয়ারি 26-এ নির্বাচনও নাই, ওই সংবিধানটা তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন করলেন, তারপরে আপনি বলতেছেন যে ওই সংবিধান মোতাবেক আপনি নির্বাচন দিলেন। ওই সংবিধানে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন নাই, সেটার বর্ডার লাইন ছিল 7ই ফেব্রুয়ারি 2025 সর্বোচ্চ, 180 দিনের মধ্যে করলে সংসদ ভেঙে যাওয়ার পর। আজকে তাহলে আপনি ওত নিতেছেন কি হিসাবে? নির্বাচনটা করলেন কি হিসাবে? আপনি বলতে হবে তো, সংবিধানে কি বলা আছে ওই নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনার যখন খুশি তখন নির্বাচন করবেন? দেখান আমার লেখাটা। আপনি আপনার সুবিধা মতো, ওইটাই তো কথা, যে ব্রুট মেজরিটি আপনি পেয়ে গেছেন, এখন ইউ ক্যান টেক ইউর ডিসিশন। এটা কিন্তু আলটিমেটলি যদি এটা চলমান থাকে ইন অল রেসপেক্ট, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি বলে ভালো